21 ঘন্টা আলোচনার পরও ইরান আমেরিকা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সমঝোতায় আসতে পারল না। ইসলামাবাদের সেরেনা হোটেলে রবিবার ভোর পর্যন্ত বৈঠক চলে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স পাকিস্তান ছেড়ে চলে যান আমেরিকায়। তিনি বলেন, সমঝোতায় আসা গেল না। এটা ইরানের পক্ষে যেমন খারাপ হলো, একই রকমভাবে আমেরিকার পক্ষেও খারাপ হলো। And I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. এখন প্রশ্ন হচ্ছে, কেন 21 ঘন্টার টানা আলোচনার পর কোনো সমঝোতা সূত্র বার করা গেল না? সূত্রের খবর, আমেরিকার চাহিদা অনেক বেশি। যে দাবি তারা করেছে ইরানের কাছ থেকে, তা মেনে নেওয়া সম্ভব নয়। আমেরিকা চাইছে ইরান যেন কোনো পরমাণু অস্ত্র তৈরি না করে। তাছাড়া ইরানের তেল সস্তায় কিনতে চাইছে আমেরিকা। সেই শর্ত ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। শনিবার দুপুর থেকে রবিবার সকাল পর্যন্ত ইরান ও আমেরিকার সঙ্গে বৈঠকে ছিলেন পাকিস্তানের মন্ত্রী ইশাক দার, পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ আসিম মুনির। পরবর্তী বৈঠক কবে হবে তা এখনো বলা হয়নি। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।